মাইটি অস্ট্রেলিয়াকে আকাশ থেকে মাটিতে নামিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ। ডারউইনের 5 দিনের টেস্ট 4 দিনেই শেষ। ডারউইনের ধাক্কায় দিশেহারা কামিন্সরা, সিরিজ জয়ের নেশায় মাতোয়ারা টাইগাররা। টাইগারদের ঐতিহাসিক জয়ে কাঁপছে অস্ট্রেলিয়ার মাটি। দেশে ব্যস্ত সফরে টাইগারদের শুভেচ্ছা জানাতে ভোলেননি প্রধানমন্ত্রী। ডারউইনে বাঘের গর্জনে কেঁপে উঠল ক্রিকেট বিশ্ব। বিসিবির প্রেসিডেন্ট তামিম ইকবাল বললেন, এ সাফল্যে পুরো দলের কৃতিত্ব। 5 দিনের টেস্ট 4 দিনে শেষ, আর ম্যাচটা জিতে নিয়েছে বাংলাদেশ। অজিদের ব্যাকইয়ার্ডে গিয়ে তাদেরকে 9 উইকেটে হারিয়েছে টাইগাররা। নিজেদের টেস্ট ক্রিকেট ইতিহাসে যা হয়ে থাকলো এক অনন্য মাইলফলক হিসেবে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের এই ম্যাচে চতুর্থ দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশকে 57 রানের টার্গেট দিয়েছিল অজিরা। সেটা টপকে যায় শুধু তানজিদ তামিমের উইকেট হারিয়ে। এই ছবির গল্পটা বাংলাদেশের কথা বলে। উইকেটে সাদমান আর মুমিনুল মিলে ম্যাচ উইন প্রায় নিশ্চিত করে ফেলেছে। অস্ট্রেলিয়ানরা তো ফোর্থ ডের টিকিটই কাটেনি 3 দিনে ম্যাচ শেষ হবে ভেবে। যে অল্প কজন এসেছিল তারাও অজিদের হাল দেখে পগার পান। তারপরও ডারউইনের গ্যালারিতে এন্ড মোমেন্টে ছিল প্রায় 18,500 দর্শক, যেটা এই মাঠের ইতিহাসে সর্বোচ্চ। মানে বুঝেছেন তো, মাঠের মতো মাঠের বাইরের দখলটাও নিয়ে রেখেছিল বাংলাদেশ। মারারা স্টেডিয়ামে হাতে 6 উইকেট নিয়ে নেমেছিল অজিরা। মাথার উপর হাই প্রেসার, তবে নামটা অস্ট্রেলিয়া বলেই কিনা দুরু দুরু বুক। ওরা করে ফেলতে পারে যে কোনো কিছুই, তবে সেটা হতে দিলেন না মেহেদী হাসান মিরাজ। অ্যালেক্স ক্যারে 30 রান করে সেট হয়ে যান, হয়ে উঠছিলেন ভয়ঙ্কর। মিরাজ তাকে কট বিহাইন্ড করে ফেরালেন। এরপর ওয়েবস্টারকে 5 রানের বেশি করতে দেননি টাইগার অলরাউন্ডার। ক্যাপ্টেন প্যাট কামিন্সকে সাদমানের ক্যাচ বানান 8 রানে। মিচেল স্টার্ককে সাথে নিয়ে লড়াইটা চালিয়ে যাচ্ছিলেন ক্যামেরন গ্রিন। তুলে নিয়েছেন ক্যারিয়ারের 3 নম্বর টেস্ট সেঞ্চুরিও। তার সুবাদেই বাংলাদেশের বিপক্ষে লিড নিতে শুরু করে অজিরা। স্টার্কের সাথে গ্রিনের পার্টনারশিপ হয়ে গিয়েছিল 43 রানের। দুজনে মিলেই বাংলাদেশের বিপক্ষে রাঙাচ্ছিলেন চোখ। তবে সেই আগুন দপ করে নিভিয়ে দেন তাসকিন আহমেদ। স্টার্ক ফেরেন 18 রানে। সেঞ্চুরিয়ান গ্রিনের স্ট্যাম্প উপড়ে ফেলেন হাসান মাহমুদ। 104 রানে ব্যাট করছিলেন তিনি। বাকি কাজটা সেরেছেন মেহেদী মিরাজি। 2019 সালে ভারতীয় স্পিনার কুলদীপ যাদবের পর অস্ট্রেলিয়ার মাটিতে 5 উইকেট নেওয়া প্রথম সফরকারী স্পিনার এই মিরাজি। এদিন ভাইটাল উইকেটগুলোই তুলে নিয়েছেন তিনি। স্টিভ স্মিথ, অ্যালেক্স ক্যারে, ওয়েবস্টার, প্যাট কামিন্স আর সবশেষ নাথান লায়ন সবাই হয়েছেন মিরাজের শিকার। নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অজিরা প্যাকেট হয়ে যায় 284 রানে। তাতে টাইগারদের সামনে থাকে মাত্র 57 রানের টার্গেট। সহজ কাজটা করতে নেমে অবশ্য শুরুতেই প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান তানজিদ তামিমের উইকেট হারায় বাংলাদেশ। শূন্যতে ফেরেন টাইগার ওপেনার। তবে বাকি কাজটা সহজেই শেষ করতে পেরেছেন সাদমান আর মুমিনুল। দুজনের অবিচ্ছিন্ন পার্টনারশিপটা ছিল 53 রানের। ম্যাচ জিতে বীরের বেশেই মাঠ ছেড়েছেন দুজনে। আর শান্ত বাহিনী পেয়েছে অস্ট্রেলিয়ার মাঠে নিজেদের প্রথম টেস্ট জয়। 2 ইনিংস মিলিয়ে টোটাল 9 উইকেট শিকার করে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন হাসান মাহমুদ। আর বাংলাদেশ ও অস্ট্রেলিয়াকে হারিয়েছে সেই 9 উইকেটে। 23 বছর পর অস্ট্রেলিয়ায় খেলতে নেমে এই জয় পেল বাংলাদেশ। অজিদের ডেরায় কখনোই টেস্ট জিততে পারেনি শ্রীলঙ্কা। পাকিস্তান জিতেছিল 1995 সালে। যেটাই আসলে প্রমাণ করে নাজমুল হোসেন শান্তদের অর্জন শুধু গর্জনেই সীমাবদ্ধ নয়। 5 দিনের টেস্ট সময়ের আগে শেষ হওয়ায় বাকি 1.5 দিনে শান্তরা কি করবেন? অথচ ডারউইন টেস্ট শুরুর আগে কত বাঁকা কথাই না শুনতে হয়েছে। নাজমুল শান্ত এই জয়কে বলছেন ইতিহাসের সেরা। শুধু তামিম বা হাসান মিরাজ না, টেলেন্ডার ব্যাটারদের কৃতিত্ব দিতেও ভুললেন না। বাংলাদেশের কাছে মাত্র 3.5 দিনে এই টেস্ট হেরে যাবার পরও বোধহয় পেট ভরেনি প্যাট কামিন্সের। ডাবল পেটির বার্গার খেতে খেতে টিম হোটেলে ফিরে যাচ্ছেন নিজ গাড়িতে অজি ক্যাপ্টেন। বাংলাদেশ ইতিহাস লিখেছে এই ডারউইনের মারারা ক্রিকেট স্টেডিয়ামে। শ্রীলঙ্কা যা করতে পারেনি, পাকিস্তান গত 20 বছরেও যা করতে পারেনি, সেই কাজটাই করে দেখিয়েছে টাইগাররা। ইন্ডিয়ার পর বাংলাদেশি দ্বিতীয় দল সাউথ এশিয়ার, যারা কিনা এই অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারানোর গৌরব অর্জন করেছে। মাত্র 3.5 দিনে যখন এই টেস্ট ম্যাচটা শেষ, তখন নাজমুল হোসেন শান্ত আসলে 1.5 দিন হাতে সময় পাচ্ছেন। কি করবেন, কিভাবে এই সময়টা আসলে কাটাবেন? কিভাবে কাটানো উচিত, আমার মনে হয় এরকম জয়ের পরে অবশ্যই সেলিব্রেট করা উচিত। এ ধরনের মোমেন্ট আমাদের
ক্রিকেট লাইফে খুবই কম আসে। সো আমার মনে হয় যে পুরো দিনটা সেলিব্রেট করা উচিত, খুব ভালোভাবে সেলিব্রেট করা উচিত। সো ওটাই করার চেষ্টা করব। আপনার ম্যান অফ দ্য ম্যাচ কে এবং আপনি কিভাবে ডিসক্রাইব করবেন আপনার টিমের এই পারফরমেন্সটাকে? না, আমার ম্যান অফ দ্য ম্যাচ টু বি ভেরি অনেস্ট বাংলাদেশ টিম। কারণ আপনি যদি দেখেন, আপনি যেটা মেনশনও করলেন, সবাই কোনো না কোনো জায়গায় কন্ট্রিবিউট করেছে। আমার চোখে অবশ্যই তামিমের প্রথম 100 এটা অবশ্যই স্পেশাল মোমেন্ট ওর জন্য। মাত্র সেকেন্ড টেস্ট খেলতেছে। মিরাজ এরকম পারফর্ম এর আগেও অনেক করেছে এবং এই কন্ডিশনে এসে ব্যাটিং এবং বোলিং যেভাবে করলো এটা আউটস্ট্যান্ডিং। ইভেন সাদমানের ওই প্রথম ইনিংসের 20টা রান অনেক ইম্পর্টেন্ট ছিল। বাট আমার কাছে যদি সব কিছু আমি সাইডে রেখে একটা জিনিস মেনশন করি, তাহলে আমি বলবো যে লোয়ার অর্ডারের ব্যাটসম্যানরা যেভাবে ব্যাটিং করে। পন্টিং, গিলেস্পি, গ্রিলক্রিস্টদের সাক্ষী রেখে স্টার্ক কামিন্সদের বিপক্ষে ব্যাট হাতে 50, বল হাতে 5 মেহেদী হাসান মিরাজ কি নিজের ক্যারিয়ারের সেরা টেস্ট ম্যাচটাই খেললেন অজিমুলুকে? দেশের বাইরে পারফর্ম করতে পারেন না মিরাজ, এই অভিযোগকে মিথ্যে প্রমাণের চেয়ে ভালো সুযোগ কি বা হতে পারত? আমার কাছে যে জিনিসটা ভালো লেগেছে, এখানে সব লিজেন্ডারি প্লেয়াররা দেখেছি এবং আজকে যখন 5 উইকেট পেয়েছি, যখন অ্যাডাম ডিক্রিস্ট আমার ইন্টারভিউ নিয়েছে, তখন আমার কাছে খুব ভালো লেগেছে এবং ও দেখলাম অনেক হ্যাপি এবং মানে আমাকে বারবার কংগ্রাচুলেশন জানাচ্ছিল যে বাংলাদেশ তোমরা সবাই অনেক ভালো ক্রিকেট খেলেছো, মানে আমাদেরকে অবাক করে দিয়েছো, আমরা এরকম কখনোই চিন্তা করিনি যে তোমরা এইভাবে ক্রিকেট খেলতে পারো। মানে এরকম একজন লিজেন্ডারি প্লেয়ারের কাছ থেকে যখন আমাদের টিমের সম্পর্কে এত ভালো ভালো কথা বলে, তখন নিজের কাছে অনেক ভালো লাগে। আরও যারা ছিলেন লিজেন্ডারি প্লেয়ার, অনেক প্লেয়াররা ছিলেন। সো হয়তো আমাদের চেয়ে আপনারা আরও অনেক ভালো জানেন, কারণ আমরা তো মাঠে খেলেছি, আমরা তো আর জানি না অনেক কিছু। সো ভালো লাগে যখন এরকম কথা বলে। ডারউইনে বাঘেদের হিংস্রতা বড় বার্তা পেয়ে গেল ক্রিকেট বিশ্ব। টাইগারদের অবিশ্বাস্য টেস্ট জয়ের পুরো কৃতিত্ব দলের সবাইকে দিলেন বিসিবির সভাপতি তামিম ইকবাল খান। বলছেন এমন জয়ের কারণে ভবিষ্যতে বড় দেশগুলোর বিপক্ষে মিলতে পারে আরো বেশি বেশি টেস্ট। সামনের আইসিসি মিটিংয়ে এ নিয়ে কাজ করার প্রতিশ্রুতিও দিলেন বিসিবি বস। পুরো ইন্টারন্যাশনালি একটা অনেক বড় মেসেজ দিবে এই জয়টা। এটা খালি একটা জয় না, এটা একটা খুব স্ট্রং মেসেজও যাচ্ছে। এফটিপি মিটিং আমার মনে হয় নেক্সট মান্থে হবে। সে এখানে যায় আমরা ইন্টারন্যাশনালি কিভাবে করে অন্য টিমগুলোকে কনভিন্স করে আরও ভালো ভালো সিরিজ নিতে পারি। এই ম্যাচটা উইল ডেফিনেটলি হেল্প আস টু নেগোশিয়েট when we are negotiating with other team। যে এফটিপিটা আমরা সামনে পাবো, এটা যতটুক কম্পিটিটিভ করা যায়, যতটুক ভালো জায়গায় যায় খেলা যায়, যতটুক বড় টিমদের সাথে আরও বেশি খেলা যায়। যারা এটার সাথে জড়িত ছিল, সিলেক্টার্স, পুরা সম্পূর্ণ ক্রেডিটটা তাদের। আমরা বোর্ডে we are only here to support them, give them the facilities that they need। বোনাসের বিষয়টা এটা আমরা আমাদের মধ্যেই থাকুক ইন্টারনালি। অস্ট্রেলিয়ার মাটিতে অসাধারণ জয় বাংলাদেশের, শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।